নমস্কার বন্ধুরা, আমার জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়ে গেছে বন্ধুরা, আর এই গরমে সামনে যদি কেউ ঠান্ডা কিছু এনে দিত তাহলে কতই না ভালো হতো বলো। যাই হোক, কেউ কিছু না এনে দিলে কি আর করা যাবে বলো, নিজেকেই ব্যবস্থা করে নিতে হবে। তাহলে চলো বাড়িতে ঠান্ডা কিছু বানানো যাক। চলো তাহলে এই গরমের মধ্যে ছোট থেকে বড় সকলের খুবই পছন্দের একটা রেসিপি বানিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে আইসক্রিম বানানো যায়, তাও আবার চকলেট আইসক্রিম। কি বন্ধুরা, ছোট থেকে বড় সকলের এই আইসক্রিমটাই সব থেকে বেশি পছন্দের, তাই না? তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বন্ধুরা, আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে একটা পাউডার তৈরি করে নেব। তো পাউডারটা বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, তার সাথে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। বন্ধুরা, এই যে পাউডারটা আমি তৈরি করব, এটা কিন্তু 1 লিটার দুধের আইসক্রিমের জন্য একদম ঠিকঠাক পরিমাপ। চলো এবার পাউডারটাকে তৈরি করে নিই। দেখো বন্ধুরা, পাউডারটা আমার তৈরি করা হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখলাম। এবার আমি কি করব, একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 লিটার পরিমাণ দুধ। কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দেওয়ার পর কড়াইয়ের উপরে একটা চালনি নিয়ে নিয়েছি। এবার চালনিটার মধ্যে দিয়ে দেব যে পাউডারটা বানিয়েছিলাম, সেই পাউডারটাকে দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। বন্ধুরা, তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু দুধের কড়াইটা এখনো গ্যাসে চাপাইনি। ঠান্ডা দুধের মধ্যেই আমি এই পাউডারটাকে চেলে নিচ্ছি। পাউডারটাকে চেলে নেওয়া হয়ে গেলে এবার আমি চালনিটার মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ কোকো পাউডার। যেহেতু চকলেট আইসক্রিম, তাই জন্য কোকো পাউডারটা ব্যবহার করতে হবে। কোকো পাউডারটাকে দেওয়ার পরেও চেলে নেব। তো বন্ধুরা, সব কিছু আমি চেলে নিয়েছি। চেলে নেওয়ার একটাই কারণ হলো কি, এই গুঁড়ো জিনিসগুলোর মধ্যে যাতে কোনো গুটলি না থাকে, আর এই জিনিসগুলোকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। এবার আমি কি করব, এই যে পাউডারটা দুধের মধ্যে আমি দিলাম, এইটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আগে। পাউডারটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই কড়াইটাকে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে চাপিয়ে দেওয়ার পর দুধটাকে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াতে হবে বন্ধুরা। না হলে কি হবে বন্ধুরা, দুধটা যখন গরম হতে শুরু করবে তখনই কিন্তু এটা ঘন হতে শুরু করবে আর তলায় লাগবে। তাই দুধটাকে কন্টিনিউ এইভাবে হ্যান্ড হুইস্ক বা হাতার সাহায্যে নাড়াতে হবে। তবে আমি বলবো হাতা দিয়ে না নাড়িয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়ানোই ভালো, কারণ হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়ালে কি হবে, জিনিসটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশবে আর এর মধ্যে কোনো গুটলি থাকবে না। তো দেখো বন্ধুরা, দুধটা কিন্তু কিছুক্ষণ গরম হওয়ার পর এটা এখন ঘন হতে শুরু করেছে। খুব বেশি টাইম লাগে না জিনিসটা তৈরি হতে। আমি মাঝে মাঝে চামচ দিয়ে তুলে তুলে দেখছি যে কতটা ঘন হয়েছে। দুধটা যখন গরম হয়ে ফুটতে ফুটতে ঠিক এই রকম ঘনত্বে চলে এসছে, দেখো আমি তোমাদেরকে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। যখন এরকম ঘনত্বে এসে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর কড়াইটাকে গ্যাস থেকে নিচে নামিয়ে আমি আবারও কিন্তু কন্টিনিউ দুধটাকে নাড়াতে থাকবো।
গ্যাসের থেকে নামিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি এই মিশ্রণটাকে কন্টিনিউ হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়াতে থাকবো। তাহলে কি হবে, মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এর উপরে কোনো মোটা সর জমবে না। এটা একদম ক্রিমের মতো দেখতে লাগবে। তো বন্ধুরা, আমি এই মিশ্রণটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে নাড়াতে নাড়াতে ঠান্ডা করে ফেলেছি। এবার আমি কি করব, এই মিশ্রণটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। মিশ্রণটাকে বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর একটা ফয়েল পেপার দিয়ে বোলের মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। এবার এই মিশ্রণের বাটিটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। বন্ধুরা, 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা পর আমি মিশ্রণের বাটিটাকে ডিপ ফ্রিজ থেকে বের করেছি। দেখো বন্ধুরা, আইসক্রিমের মিশ্রণটা কিন্তু সবে সাইড দিয়ে জমতে শুরু করেছে, মাঝখানটা কিন্তু এখনও লিকুইড আছে। সাইডে দেখো একটু একটু জমে গেছে। আমি চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার এই রকমই দরকার ছিল, এর থেকে বেশি জমে গেলে কিন্তু হবে না আবার। এবার আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি। ইলেকট্রিক বিটারটা দিয়ে এই আইসক্রিমের মিশ্রণটাকে কিছুক্ষণ বিট করে নেব। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে তোমরা এই মিশ্রণটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে মিক্সিতে কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে পারো, তাহলে কিন্তু একই কাজ হবে, কোনো অসুবিধা হবে না। তো আমি ইলেকট্রিক বিটারটা দিয়ে আইসক্রিমের মিশ্রণটাকে বেশ অনেকক্ষণ বিট করে নিয়েছি। এখন দেখো এটা কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম। বন্ধুরা, তোমাদের কাছে যদি হুইপড ক্রিম না থাকে তাহলে কিন্তু তোমরা আমুলের যে ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় সেই ক্রিমটাও ব্যবহার করতে পারো 1 কাপ পরিমাণ। যদি ফ্রেশ ক্রিম নাও থাকে তাহলে তোমরা ঘরে দুধ জাল দেওয়ার পরে যে সরটা জমে সেই সরটাও কিন্তু দিতে পারো, এতে টেস্টের কোনো অসুবিধা হবে না। তো হুইপড ক্রিমটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ বিটারটা দিয়ে বিট করে নেব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আইসক্রিমের যে মিক্সচারটা সেটা কিন্তু যতটা ছিল তার থেকে ডবল হয়ে গেছে। তো সব কিছুকে খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে। ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছুকে বিট করে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়েছি, যে পাত্রটার মধ্যে আইসক্রিমটা আমি জমাবো। সেই পাত্রটার মধ্যে এই মিক্সারটাকে ঢেলে দেব। মিক্সারটাকে ঢেলে দেওয়ার পর উপর দিয়ে কিছু চকো চিপস আমি দিয়ে দিচ্ছি। এবার একটা ফয়েল পেপার নিয়ে এই পাত্রটার মুখটা আমি খুব ভালোভাবে বন্ধ করে দেব, যাতে এর মধ্যে হাওয়া না ঢুকতে পারে আর এর উপরে আইস না জমে। চলো এবার এটাকে ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে এটা খুব ভালোভাবে জমে যায়। তো বন্ধুরা, পরের দিনকে আমি আইসক্রিমটাকে বের করেছি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে আইসক্রিমটা কতটা জমেছে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আইসক্রিমটা কিন্তু জমেছে। চলো আমি তোমাদেরকে আইসক্রিমটাকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার কাছে তো আইসক্রিম তোলার জন্য আইসক্রিম স্কুপ নেই, তাই আমি কি করেছি, একটা ডাবু হাতার সাহায্যে আইসক্রিমটাকে তুলে
নিয়ে প্লেটের মধ্যে সার্ভ করছি, যাতে একটু গোল গোলভাবে প্লেটের মধ্যে পড়ে আর দেখতে ভাল লাগে। তো দেখো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিমি টেক্সচার এসছে আইসক্রিমটাতে, তোমরা দেখেই হয়তো বুঝতেই পারছো। তো বন্ধুরা, আমি এই যে আইসক্রিমটা বানিয়েছি এটা কিন্তু বাড়িতে অনেক দিন ধরে রেখে খাওয়া যেতে পারে। আর এই রোদ্দুরে গরমের মধ্যে রোদে পুড়ে বাইরে বেরিয়ে দোকান থেকে আইসক্রিম কিনে আনার কোনো মানেই হয় না। তাহলে তোমরা দেখে নিলে কিভাবে বাড়িতেই চকলেট আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমার আজকের এই চকলেট আইসক্রিমের রেসিপিটা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।